হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুপ্রিয়া। আমি চলে আসলাম আজকে তোমাদের সাথে একটা রেসিপি ব্লগ শেয়ার করতে। তো এটা দেখে বলো তো এটা কি? এটা হচ্ছে কালো কচুর শাক। তো এটা খেতে খুবই টেস্টি হয়। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো এটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সেরকম কোনো হ্যাপা নেই, সেরকম কোনো কঠিনও না রান্না করতে। এটা খেতে খুব টেস্টি, খুব স্বাদ লাগে, আমার তো খুবই ভালো লাগে। দেখো মা কেটে নিচ্ছে কচুগুলো, কিভাবে ছাড়িয়ে কেটে নিচ্ছে। আমি কাটছি না, কারণ এটা কাটলে, এই কচুটা কাটলে কচুর শাকটা যদি কাটা হয় তখন প্রচুর এত কষ যে দেখো মায়ের হাতগুলো পুরো কালো হয়ে গেছে। তো এইটা খেতে আমার খুবই ভালো লাগে। তো মা এগুলো সব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছে। এইবারে বড় একটা পাত্রে কচুর শাকটা নিয়ে ভালো করে ধুয়ে নেব। তোমরা কে কে কচুর শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর কে কে কচুর শাক রান্না করতে জানো না বা খাওনি সেটাও কমেন্টে জানাবে। দেখো অনেকেই এটা জানে না, আবার অনেকেই জানে। যাই হোক, তো ভালো করে কচুর শাকটা ধুয়ে নেব। ধুয়ে এতটাই কষ দেখো মায়ের হাতটা পুরো কালো হয়ে গেছে। এই দাগটা আজকে তো উঠবেই না, কালকে আস্তে আস্তে ধীরে ধীরে উঠে যাবে। তারপরে দেখবে এটা যখন ধুয়ে উঠাবো, একবার ধুয়েছি অলরেডি, ধুয়ে জল ফেলেছি, আর একবার এটা ধুচ্ছি, যদিও পরিষ্কার ধুয়েছি। দেখো জলটা কি পরিমাণে কালো, পুরো কালো জলটা। এই জলটা যদি কারো জামা কাপড়ে লেগে যায় না, তাহলে দাগ ওঠা মুশকিল হয়ে যাবে, প্রচুর কষ। যাই হোক, এবারে এতে সামান্য পরিমাণে ডাল মিশিয়ে দেব। ডাল দিলে খুবই টেস্টি হয় খেতে। ডালের পরিমাপটা ওই 25 গ্রামের মতোই দিলাম। যতটা কচুর শাক হবে সেই পরিমাপ মতোই দিতে হবে ডালটা। যাই হোক, এবারে এটা সেদ্ধ বসিয়ে দেব। এটা সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা করব। সেরকম কোনো হ্যাপা নেই এটা রান্না করতে, সেরকম কোনো কষ্টও নেই, সেরকম কোনো কঠিনও না। যাই হোক, খুব সহজ পদ্ধতিতেই কচুর শাক রেঁধে দেখাবো তোমাদেরকে। এবারে দেখো সেদ্ধ হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে। তো সেদ্ধ হয়ে গেছে দেখো। এবারে কড়াইতে তেল দিয়ে, তেল গরম হয়ে যেতে রসুন থেতো করে রেখেছিলাম, রসুন থেতোটা আর লঙ্কা কটা দিয়ে দিয়েছি। এবারে ওটা লঙ্কা রসুনটা লাল লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দেব কচুর শাকটা। কচুর শাকটা যে সেদ্ধ করে রেখেছিলাম সেটাতে জল ভালো করে ঝরিয়ে নিতে হবে। দেখো যতটা জল ছিল আমি ভালো করে ঝরিয়ে নিলাম, আর একটুও জল নেই। এবারে রসুন আর লঙ্কা দেখো পরিমাপটা দেখো। তো আমরা তো ঝাল খাই, সে কারণে লঙ্কা অনেকগুলো দিয়েছি। তোমরা বুঝে দিও, যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে লঙ্কাটা দিও। এবারে রসুন আর লঙ্কাটা লাল লাল করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব কচুর শাকটা। তো কচুর শাকটা এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নুন দিয়ে দেবো পরিমাপ মতো। নুন দিয়ে আর একটু নাড়িয়ে নেব, নাড়িয়ে আবার হলুদ দিয়ে দেবো পরিমাপ মতো, হলুদও দিয়ে দিলাম। হলুদ দিয়ে নেড়ে চেড়ে আর ঢাকবো না, কারণ কচু শাকটা সেদ্ধ হয়েই গেছে, আর ঢাকবো না, তাহলে ঢাকলে লেগে যাবে কড়াইতে। সেই কারণে একটু থেকে থেকে নাড়াচাড়া করে নিতে হবে। এই যে কচু শাকে যে জলটা দেখতে পাচ্ছ, জল জল ভাবটা, এটা হচ্ছে পুরো শুকিয়ে যাবে, শুকিয়ে পুরো আটার দলার মতো একটা হয়ে যাবে সেরকম, তখনই খেতে টেস্ট লাগে। দেখো জলটা দেখো, দেখো সাইড থেকে দেখা যাচ্ছে ফুটছে। তো ওটা টানাবো পুরো। তো একটু সামান্য চিনি দিয়ে দিলাম, চিনি দিলে আরও টেস্টি হয় খেতে। দেখো পরিমাপটা দেখো চিনির। তো এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব। মাছের মাথা দিয়ে করলে আরও টেস্টি হতো খেতে। যাই হোক, দেখো এখনও কিন্তু হয়নি কচুর শাকটা, এখনও দেখো খুন্তিতে নিলাম কেমনভাবে পড়ে গেল, দেখলেই বোঝাচ্ছে এখনও হয়নি। দেখো অনেকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো এরকম হবে অনেকটা। তো এটা হয়েই গেছে।
তো এবার নামিয়ে নেব। এটা পুরো ফাইনালি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। একদম সিম্পল, সেরকম কোনো ঝামেলা নেই রান্না করতে বা সেরকম কোনো না। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো টাটা, আজকের মতো পরের দিন দেখা হচ্ছে।